বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ মেয়েরা বেকার বয়ফ্রেন্ডকে বিয়ের আগেই তার সতীত্ব দেয়। কোনো একটা বিষয় নিয়ে সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে ব্রেকআপ হয়, তারপর বিয়ের সময় বিসিএস ক্যাডার, জাপান, ইউরোপ সিটিজেন জামাই খোঁজে। শেষে 30, 35, 40 হয়, কেউ অবিবাহিত থাকে, কারো বা বিয়ে হলেও ডিভোর্স হয়। যেসব ছেলেমেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা হালাল হারাম মেইনটেইন করছেন, তাদেরকে বলবো বিয়ের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং এ বেড়ে ওঠা ছেলে মেয়ে বিয়ে করতে হলে একটু ভেবে নিবেন, নয়তো বা অ্যাডজাস্ট করতে পারবেন না। কারণ এদের শুধু বয়ফ্রেন্ড না, জাস্ট ফ্রেন্ড, জাস্ট বড় ভাই বন্ধু খেয়ে ভবিষ্যৎ সংসার জীবনে মানিয়ে নিতে সমস্যা হবে। কথাটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। এটা ছিল এক ভাইয়ের ফেসবুক ক্যাপশন। হোয়াটএভার, যাই হোক, পার্সোনালি যদি একটা কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে পড়া আমার কাছে অনেক বড় একটা স্বপ্নের মতো বিষয় ছিল, স্যাড বাট ট্রু হয়ে উঠলো না। কিন্তু বিশ্ববিদ্যালয় নিয়ে এই ধরনের একটা পোস্ট দেখার পরে আমার কেন জানে মনে হলো বিষয়টা নিয়ে কথা বলা উচিত। তাই আমি বিষয়টা নোট করে রাখছিলাম। অনেকদিন ধরে ভাবতেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো, বাট সময় হয়ে উঠতেছিল না। ফাইনালি আমার মনে হলো যে না, এখন এটা নিয়ে কথা বলা যাবে। আপনি যদি এই জেনারেশনে এসে ফ্রি মিক্সিং ভাবে চলাফেরার বিষয়টা শুধু যদি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ের দিকে আঙুল তুলে বলেন, তাহলে বিষয়টা ভুল হবে আমার মনে হয়। বিভিন্ন প্রাইভেট জোন সহ পার্কের চিপাই চাপাই খেয়াল করলে দেখতে পাবেন মেয়ের কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে রাখছে। একদিন রবিতে দেখছি এমন ভাবে হাত ঢুকিয়ে রাখছে যে মেয়েটার আন্ডারওয়্যার সহ বাইরে বের হয়ে আসছে। শুনতে হাস্যকর হলেও এতে আমার একটুও হাসি আসে না। সেই মেয়েটাও একদিন কারো মা হবেন, কারো স্ত্রী হবেন। আমি জানি না এদের পেট থেকে কোন প্রজন্ম আসতে চলেছে। আমি সেই সময় লক্ষ্য করলাম সামনে দিয়ে বাবার বয়সী লোকজন যাচ্ছে, তারপরেও এদের ভিতরে বিন্দু পরিমাণে কোনো লজ্জাবোধ হচ্ছে। ওয়াল্লাহি এদেশে তালেবিন শাসন দরকার। আমাদের ভবিষ্যৎ বাঁচাতে হলে খুব দরকার পশ্চিমা সংস্কৃতি, আমাদের জন্য না। তাদের লোক দেখানো জাকজমক আমাদের জন্য। আমরা তো সবাই বিশ্বাস করি আমাদের প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। আচ্ছা, শিক্ষার পড়াশোনাকে কেন আমরা এক কাতারে রাখি? এরা তো দেশ সেরা টপ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এদের তো পড়াশোনা আছে, শুধু শিক্ষার অভাব যেটা তাদের বাবা মায়েরা শিখাতে পারে। এমন স্বাধীনতাই কি আজকালকার ছেলে মেয়েরা চায়? বর্তমান সমাজে শুধু পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অথবা স্কুল কলেজে যে এগুলা হয় তা কিন্তু নয়, বরং প্রতিটা সেক্টরে যেখানে সেখানে ফ্রি মিক্সিং, নারী পুরুষ অবাধ মেলামেশা রয়েছে। যেখানে সেখানে যে সেই জায়গাতেই জঘন্যতম ব্যভিচারে লিপ্ত ছেলে মেয়েরা, হারাম রিলেশনশিপ আর বিবাহিত ছেলে মেয়েরা পরকীয়ায় লিপ্ত। জানি না আল্লাহ কোন সময় গজব নাজিল করে সারা বাংলাদেশ ধ্বংস করে দেয়। কোন সময় আমাদের এই বাংলাদেশ সিরিয়া ফিলিস্তিনের মতো হয়ে যায়। এখনো কি আমাদের অনুভূতি হয় না? আর কবে হবে আমাদের এই অনুভূতি? আমার মনে হয় এই জেনারেশনকে বাঁচাইতে গেলে আগে ফ্রি মিক্সিং ভাবে চলাফেরাকে বন্ধ করা হোক, তাতে ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ ভালো একটা দিন দেখতে পাবে। হোয়াটএভার, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি এত পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নুহুজি পেজটি যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই নুহুজি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।